আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের ছুটি শেষে চলে এলাম আবারও আমরা খুলনায়। এবারে ঈদের ছুটি বেশি দিন থাকার কারণে দীর্ঘ ১৫ দিন পর আমরা খুলনা শহরে আসলাম। ২-৩ দিন ধরে টানা ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই রাতে ট্রেনে উঠেছিলাম আমরা। ভেড়ামারা থেকে রওনা হয়েছিলাম। রাত ১টা ৩০ মিনিটে ট্রেনে উঠে আমরা এখন ভোর ৫টা ৩০-এ খুলনা পৌঁছলাম। খুলনা শহর যেন এক অন্যরকম শান্তি। গ্রামের বাড়ি গেলে গ্রাম সুন্দর, আবার শহরে আসলে শহর সুন্দর। সকল পরিবেশে আমাদের মানিয়ে নেওয়াটাই শ্রেয়। ঈদের ছুটিতে অনেক দিন বাসায় থাকাতে আমাদের বাসা থেকে অনেক কিছু সঙ্গে দিয়ে দিয়েছে বাবা-মা। প্রতিবার এমনই হয়, ভাবি এবার বেশি লাগেজ নিব না। ঠিক সেইবারই মালামাল বেশি হয়ে যায়। খুলনা স্টেশনে ট্রেন থেকে নেমে কুলিকে দিয়ে মালামাল অটোতে উঠাই নিয়ে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। বাসার বেলকনি ফুলগাছগুলোর যে কী অবস্থা আল্লাহই জানে। যদিও অনেক বৃষ্টি হচ্ছে, আশা করি অনেক ভালো আছে। বন্ধুরা, টফিও কিন্তু আমাদের সাথে আছে। সেও অনেক মজা করছে। অনেকদিন পর খুলনা শহরে এসেছে। সে একটু মাথা বের করে অটোর এপাশ ওপাশ ঘুরে না দেখলে কি তার হবে? সে চেষ্টা করছে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা বাসার সামনে পৌঁছে গেছি। মাশাআল্লাহ, বাসার বেলকনি বাগানের গাছগুলো মোটামুটি মনে হচ্ছে ভালো আছে। এখন বাসার ভেতরে প্রবেশ করব। আর অনেকগুলো লাগেজ আছে সাথে, এগুলো আসলে ৪ তলা পর্যন্ত ওঠানোই অনেক কষ্ট। বাসার ভেতরে প্রবেশ করে প্রথমেই আগে আমরা চলে এসেছি যে বাগানের ফুল গাছগুলোর কি অবস্থা দেখি। তো মাশাআল্লাহ, বাসার বেলকুনি বাগানের গাছগুলো মোটামুটি ভালো আছে, শুধু নয়নতারা গাছ দুটা মরে গেছে। মনে হচ্ছে বাগান বিলাসের অনেক ফুল ফুটেছিল, তো সবগুলো বৃষ্টির পানিতে ঝরে গেছে। আর উপরে এই মান্ডিভিলা গাছটা আমার খুব একটা বেস্ট একটা ফুল গাছ, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল দিয়েছে। এখন চলুন ছাদের গাছগুলো দেখে আসি। মাশাআল্লাহ, ছাদের গাছগুলো খুব সুন্দর আছে। বাইরের প্রকৃতি পরিবেশ সকালের আবহাওয়াটা আসলে অনেক মিষ্টি। আর এই গাছগুলোর সাথে আমি আছি, টফি আছে এবং সে আছে। মাশাআল্লাহ, গাছগুলো খুবই ভালো আছে। খুব সুন্দর গোলাপ ফুল ফুটে আছে এখানে। মাশাআল্লাহ, খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমি এখানে ছোট্ট করে একটু কথা বলি। যারা বাগান প্রেমী তাদের কাছে বাড়ির গাছগুলো যেন এক একটি পরিবারের সদস্য। আপনি যদি গাছ ভালোবাসেন তাহলে যেখানেই যাবেন গাছের কথা ভুলতে পারবেন না। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। অনেক টেনশনে ছিলাম আমাদের গাছগুলো ভালো আছে কিনা, ঠিক আছে কিনা। তবে এসব যত গাছ দেখতে পাচ্ছেন সব কিছু ক্রেডিট কিন্তু আসলে আমার একার না, বা আমারও না। সব কিছুর জন্য আমার একমাত্র মিষ্টি বউ। সেই সব কিছু তো সুন্দর করে গুছিয়ে রাখে, গাছগুলো লালন পালন করে। আমার এই রেন্টেড বাসার সবাই অনেক ভালো, সবাই অনেক গাছপ্রেমী। আমরা না থাকলেও তারা গাছগুলোকে দেখে শুনে রাখে। তবে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।